This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেমিনার রুম চত্বর ভাঙাভাঙি সরকারি অনুমতি পেতেই চেস্ট মেডিসিনের ক্রাইম সিন পরিদর্শন করেন পূর্ত দফতরের সিভিল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমল পাল। তার সঙ্গে ছিলেন চেস্ট মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, যে কথা এক্ষুনি সৌরভ বলছিল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সাদা কাগজে নোট করা হয় সেমিনার কক্ষের কোন কোন অংশ কতখানি ভাঙতে হবে। TV9 বাংলার হাতে রয়েছে দুজনের সই সম্বলিত সেই নথি। আবারও দেখাচ্ছি আপনাদের, এখানেই শেষ নয়। সাদা কাগজে সই কার নির্দেশ জানতে পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়ার বিমল পালের কর্মস্থলে পৌঁছে যাই আমরা। এরপর কি হয় জানেন? TV9-এর অস্বস্তিকর প্রশ্ন শুনে নিজের ঘর থেকে বেরিয়ে ঊর্ধ্বতন কর্তার কার্যালয়ের শৌচাগারে আশ্রয় নেন এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ছবি দেখুন। স্যার সই আছে? না রে বাবা, আমার না। স্যার উত্তর তো দিতে হবে স্যার। সাদা কাগজে আপনার সই আছে কনস্ট্রাকশন ভাঙার ক্ষেত্রে। তাহলে কার স্যার এটা? হ্যাঁ জানি না। আপনার নাম বিমল পাল নন? আপনি বিমল পাল নন? সে কেন বলছেন এই কথা? আপনি তো বিমল পাল। আপনি তো আমরা ঘরে ঢুকেছিলেন বিমল পাল হিসেবে। হ্যাঁ স্যার ছোট্ট কোয়ারি আছে স্যার, জেনে বলে দিন স্যার। স্যার একটা ছোট্ট কোয়ারি আছে, আপনি জেনে নিন। সাহেব আসবো। উনি বিমল পাল তো? উনি ওনার সাথেই কথা বলবেন। আমি স্যার জাস্ট একটা উত্তর দিতে চাইছি। উনি বিমল পাল। আপনি বাইরে কি ওয়েট করুন। উনি বিমল পাল। আপনি বাইরে কি ওয়েট করুন। উনি বিমল পাল। আপনি বাইরে কি ওয়েট করুন। হ্যাঁ, এবারে উনি অস্বীকার করছেন। এখানে আর কোনো দরজা নেই, উনি ওখান দিয়েই বেরোবেন। আপনি ওয়েট করুন। অ্যাপ্রোচ করেছি, উনি আবার আপনার ঘরে চলে এলেন। আসছি স্যার, থ্যাংক ইউ। একের পর এক মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য সামনে এনেছি আমরা TV9 বাংলা বারবার। আর এ নিয়ে রাজনৈতিক মহলে কথা হবে না, আলোচনা হবে না, তা কি হয়? প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনুন। আমরাও তাই দেখতে পাচ্ছি যে মেমো নাম্বার RKC 4197 ডেটেড 10ই আগস্ট 2024 এর মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়। অতএব এতদিন যে কথাগুলো বলা হচ্ছিল সম্পূর্ণ মিথ্যে কথা, এবং সন্দীপ ঘোষ একা এই সিদ্ধান্ত নিয়ে এত বড় ঘটনা ঘটাতে পারে না। আমরা যেটা বারবার বলছি, এর পেছনে বাংলার স্বাস্থ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে। তার জানা অবস্থায়, তার অজ্ঞাতে এই ঘটনা ঘটতে পারে না। অতএব CBI-এর উচিত সন্দীপ ঘোষের সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা। পরিষ্কার বোঝা যাচ্ছে যে অভিসন্ধি ছিল এবং এটা প্ল্যান করে করা হয়েছে। রীতিমতো বৈঠক করে এই সমস্ত প্ল্যানিং এর মাধ্যমে বিষয়টি হয়েছে। এবং আমি এটা বারবার বলছি, এটা এত বড় একটা ঘটনা আমাদের হেলথ মিনিস্টার জানতে পারবে না, মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পারবে না, যার অনুপ্রেরণা ছাড়া চিড়িয়াখানায় আলিপুরে সিংহের বাচ্চা পর্যন্ত হয় না, এটা হতে পারে না। এটা একটা বড় অর্গানাইজড একটা হত্যা, এবং এই অর্গানাইজড হত্যার মধ্যে এত কিছু রয়েছে যে খুব সুন্দর করে পরিপাটি করে একের পর এক নাটকের স্ক্রিপ্টের মতন কোনটা থেকে কোনটা, এরপরে কোনটা যায়, কিভাবে এভিডেন্সকে লুপ্ত করা যায়, লোপাট করা যায়, তার পুরোদমে কাজ চলেছে। আজকে যে সন্দীপ ঘোষ, যেখানে আমরা বারবার করে বলা হয়েছে যে এভিডেন্স যেন লোপাট না হয়, এভিডেন্স নিয়ে সবাই কথা বলছে, সেই সন্দীপ ঘোষ, এটা তখনও তাকে অ্যারেস্ট করেনি CBI, 10 তারিখের ঘটনা। সেই সন্দীপ ঘোষ, যাকে মুখ্যমন্ত্রী বারংবার কেস হওয়া সত্ত্বেও তাকে হেফাজতে নেয়নি, তাকে অ্যারেস্ট করেনি, কিন্তু CBI তাকে অ্যারেস্ট করেছে সেই সন্দীপ ঘোষকে।